জামাইয়ের পছন্দ করা বউ হওয়া সত্ত্বেও মাত্র 2 মাস সংসার করার পর আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে যায়। 2 মাস ভালো মতোই সংসার করেছিলাম, কিন্তু কি কারণে আমার স্বামী আমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করলো এটা আমি এখনো বুঝতে পারলাম না। সঠিক কারণটি জামাইয়ের কাছে অনেকবার জানতে চেয়েও আমি পারিনি। একটা মেয়ের যখন নতুন বিয়ে হয়, সেই মেয়েটার চোখে অনেক স্বপ্ন আর মনে অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়িতে গিয়ে যে সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি বা স্বামীর সঙ্গে খারাপ কথা বলেছি বা খারাপ কাজ করেছি এমনটাও না, সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ একদিন আমার স্বামী আমাকে বলে ওঠে যে আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। আমি তাকে বলেছিলাম যে কি কারণে করতে পারবে না, তো সে আমাকে শুধু একটা কথাই বলেছিল যে আমার তোমাকে ভাল লাগে না, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না, শুধুমাত্র বাবা মার কারণে আমি তোমাকে বিয়েটা করেছিলাম। আচ্ছা, তোমরা যারা পুরুষেরা বাবা মার চাপে পড়ে বিয়েটা করো, কেন একটা মেয়ের জীবন ধ্বংস করো? তোমরা তো চাইলেই পারো, তাই না? বাবা মাকে একদম কড়াভাবে বলে দিতে যে আমাদের পছন্দের মেয়ে আছে বা আমি তোমাদের পছন্দ মেয়েকে বিয়ে করে সংসার করতে পারবো না। একটা মেয়ে যখন নতুন বিয়ে হয়ে কোনো সংসারে যায়, জানো একটা মেয়ের মনে কত আশার, চোখে কত স্বপ্ন থাকে, এক নিমিষের মধ্যে তোমরা সেটা নষ্ট করে দাও। কই, তোমরা একটা বারের জন্য ভাবো না? এই কথাটা শোনার পর আমার মাথায় যেমন আকাশ ভেঙে পড়েছিল, আমার বাবা মার মাথায় সে পরিবার, সমাজ, লোকে কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এসব কিছু ভাবতে ভাবতে আমার বাবা স্ট্রোক করে। এর মাঝেই শুরু হয়ে যায় আমার সংসারে অভাব অনটন। যেহেতু আমাদের রোজগারের মেন ছিল আমার বাবা, তো সেখান থেকে যখন আমার বাবা অসুস্থ হয়ে যায়, আমার জীবনটাই পুরো বৃথা হয়ে যায়। শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি যেহেতু আমাকে পছন্দ করেছিল, তো তারাও তাদের ছেলের থেকে জানতে পারেনি যে কি কারণে আমার তাকে পছন্দ না। কিন্তু বহুবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সে একটা কথাই বলেছিল, আমি আমার বউয়ের সঙ্গে থাকতে চাই না, এটাই আমার শেষ কথা। যেহেতু স্বামী বলেই দিয়েছে সে আমার সঙ্গে সংসার করতে চায় না, আজ হলেও সে আমার সঙ্গে সংসার করবে না, কাল হলেও করবে না, যার কারণে ভাবলাম নিজের জীবন গড়ে নিতে হবে। এভাবে কতদিনই আর সংসার করতে পারবো? তবুও আমি 6 মাসের মতো শ্বশুর বাড়িতেই ছিলাম। শুধু বলেছিল যে আমার কোনো কারণই নেই, শুধু একটা কথাই বলবো, বাবা মা চাপে পড়ে আমি বিয়ে করেছি, এখন তোমাকে আমার বাসা থেকে চলে যেতেই হবে। কি করবো, বাধ্য হয়ে নিজের বাবা মার সংসারে ফেরত আসি। এদিকে তো বাবা মার অবস্থাও ভালো না, যেহেতু আমি পরিবারের বড় মেয়ে ছিলাম, যার কারণে আমার উপর একটু দায়িত্বটা বেশি পড়েছিল। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব আমি আমার নিজের কাঁধে নিলাম, কিন্তু পড়াশোনাটাও ঠিক মতো করতে পারিনি। তার মাঝেই বিয়েটা হয়েছিল। পড়াশোনাতে চালাবো, তার জন্য কোনো টাকা পয়সা অর্থ ছিল না। বাবা ট্রিটমেন্ট করতে অনেক খরচ ছিল, এর মাঝে সংসারের খরচ, সবকিছু মিলে হিমশিম খাচ্ছিলাম। এরই মাঝে ছোট্ট একটা কোম্পানিতে চাকরির অফার আসে। আমি অ্যাপ্লাই করে রেখেছিলাম, যার কারণে পেয়েছিলাম, কিন্তু বেতন ছিল খুবই অল্প। ওইটুকু বেতনে বাবা চিকিৎসা, নিজের সংসার খরচ চালাতে আমি অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছিলাম। এরই মাঝে আমার বাবা হঠাৎ করে একদিন মারা যায়। আমার ঘাড়ে আমার ছোট ভাই বোন, তাদেরকে মানুষ করার জন্য জীবন যুদ্ধে লেগে পড়লাম। জীবন যুদ্ধে লেগে পড়ার পরে যতই টাকা ইনকাম করতে থাকি এবং সংসারে খরচ করতে থাকি, ভাই বোনের পড়াশোনার খরচ, সবার খরচ মিটিয়ে দিন শেষে নিজে হতাশা নিয়ে ভুগি। আমার জীবনে কি তবে এটাই পাওয়ার ছিল? আমি কি অপরাধ করেছিলাম যার কারণে আমার ভাগ্যে এটাই হলো? এভাবেই দেখতে দেখতে কয়েকগুলো বছর যাওয়ার পরে আমার বোনের বিয়ে ঠিক হয়। আমার বোনকেও বিয়ে দিয়ে দিলাম। এরপর ভাই বড় হয়ে ইনকাম করতে শুরু করলো। ভাই ইনকাম করার পর পর্যন্ত ভালো ছিল, কিন্তু যবে থেকে বিয়ে করে বউ আনলো, তারপরে ওই সংসারে আর আমার ভাত হয়নি। ওই সংসার থেকে আমাকে চলে আসতে হয়েছে। আমি তার বড় বোন, তাকে ছোট থেকে বড় করেছি, নিজেই রোজগার করে তাকে চালিয়েছি, নিজে খায় না খায় তাদেরকে মানুষ করেছি। অথচ সেই ভাই বইয়ের উপর দিয়ে কোনো কথাই বলতো না। দিনের পর দিন ভাইয়ের বউ আমাকে আর মাকে অনেক অত্যাচার করতো, অনেক কথা শোনাইতো। ওই তো নরমে পালে নাকি সবাই গরম দেখায়, এমন একটা ব্যাপার ছিল। তবুও কি করব, কোনো উপায় না পেয়ে ভাইয়ের বইয়ের দাঁত ঝাড়ি খেয়ে জীবন পার করতেছিলাম আমি আর আমার মা। এভাবে আমাদের জীবনটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।